হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমি আবারও চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পালক পনির। প্রথমেই আমি পালং শাকগুলো ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। গরম জল আমি করে নিয়েছি, গরম জলে পালং শাকগুলোকে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য। অল্প গরম জল আলাদাভাবে নামিয়ে নিয়েছি, সেখানে আমি পনিরগুলোকে ডুবিয়ে রাখবো, কারণ পনিরগুলো তাহলে সফট হয়ে যাবে। তো আমি পনিরগুলো ভালো করে কেটে নিচ্ছি, এদিকে পালং শাকটা সিদ্ধ হয়ে যাক। পনিরগুলো ছোট ছোট করে কেটে নিয়ে পনিরগুলোকে গরম জলে ডুবিয়ে দেব। 10 থেকে 15 মিনিট পনিরগুলোকে ডুবিয়ে রাখলে পনিরগুলো একদম সফট নরম হয়ে যাবে। এদিকে আমার পালং শাক সেদ্ধ হয়ে গেছে, পালং শাকটা আমি নামিয়ে নেব। নামিয়ে পালং শাকটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। পালং শাকটা ধুয়ে নিয়েছি, আর পালং শাক সেদ্ধ করে যে জলটা বেরিয়েছে সেটা আমি একটি বাসনে উঠিয়ে রেখেছি, কারণ ওটা পরে সবজিতে কাজে লেগে যাবে। সেদ্ধ করে ধুয়ে নেওয়ার কারণ এই কালারটা নিয়ে আসার জন্য। কালারটা খুব সুন্দর হয় ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে। এখন আমি পালক পনিরের জন্য মশলা রেডি করে নেব। পালক পনিরের জন্য আমি মশলা রেডি করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো যতটুকু লাগবে সেই হিসেবে আমি নিয়ে নিয়েছি অল্প অল্প করে। এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সিতে দেব। মিক্সিতে ভালো করে এগুলোকে পিষে মশলাটা বানিয়ে নেব। এগুলোকে একসাথেই পিষে নিচ্ছি, কারণ একসাথেই ভেজে নেব মশলাটাকে। আলাদা আলাদা পিষেও ভাজা যেত, আমি একসাথে করে মশলাটা পিষে নিয়েছি। তো আমি এদিকে গ্যাসে মাটির একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে সরষের তেল দিয়ে সামান্য পরিমাণে হিং আর জিরা দিয়ে দেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পুরো মশলাটা আমি তেলটাতে দিয়ে মশলাটাকে অনেকক্ষণ ভেজে নেব, যতক্ষণ মশলা দিয়ে তেল না বেরোচ্ছে। মশলাটা একটু কষিয়ে নিয়ে এতে দিয়ে দিব লবণ, হলুদে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এতে লঙ্কার গুঁড়ো দিতেও পারো, নাও দিতে পারো, নিজেদের ইচ্ছা সেটা। গ্যাসের স্টিমটা কম করে দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। মশলাটা এদিকে হতে থাক, আমি ততক্ষণে পালং শাকগুলোকে মিক্সিতে পেস্ট করে নিই। আমি পালং শাকগুলোকে জারে নিয়ে নিয়েছি, এখন মিক্সি চালিয়ে এটাকে পেস্ট করে নিলাম। পুরো কালারটাও খুব সুন্দর হয়েছে, কারণ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম জন্য কালারটা এত সুন্দর হয়েছে। মশলাগুলোও আমার কষে গেছে, ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এতে আমি পালং শাকের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে অল্প নাড়াচাড়া করব, ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব পালং শাকের পেস্টটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে আমি পালং শাকের যে জলটা রেখেছিলাম সিদ্ধ করে, সেই জলটা আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু মিক্স করে নেব ভালো করে মশলা আর পালং শাকের সাথে। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে পালং শাকটা 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ পালং শাকের কালার না চলে আসে। পালং শাকের প্রায় কালার চলেই আসছে। এতে আমি দিয়ে দেবো আমুল ফ্রেশ ক্রিম। ক্রিম দিয়ে অল্প নাড়াচাড়া করতে হবে, কারণ না হলে বেশি স্টিম বাড়ানো যাবে না, স্টিম লোই থাকবে। আর ক্রিম দিয়ে নাড়াচাড়া করার কারণ না হলে ক্রিমটা ফেটে যাবে পালং শাকে দিলে পরে। তার জন্য কিছুক্ষণ ধরে নাড়াচাড়া 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 করে এতে আমি পনিরগুলো যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটা উঠিয়ে রেখেছি। উঠিয়ে সেই পনিরগুলো দিয়ে দিলাম পালং শাকের মধ্যে। পনির ঢেলে দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ পনিরটা শক্ত হয়ে যাবে তাহলে। তার জন্য আমি পনির ঢেলে দিয়ে সাথে সাথে অল্প গরম মশলা দিয়ে অল্প নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে রেখে কিছুক্ষণ আমি পালং শাকটা এভাবেই ঢেকে রাখবো। ফাইনালি আমার পালক পনির বানিয়ে ফেলেছি আমি। তো তোমরা সবাই তো দেখলেই কিভাবে বানালাম। আমি একটি বলে ঢেলে নিচ্ছি পালক পনিরটা। তো রেসিপিটা কেমন হয়েছে দেখে সবাই কমেন্টে অবশ্যই জানাবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।